অন্তর্বর্তী সরকারের কাছে নির্বাচনী রোডম্যাপ জানতে চেয়েছে বিএনপি। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে আনুষ্ঠানিক সংলাপ শেষে দলটির মহাসচিব জানান, প্রয়োজনীয় সংস্কার শেষে দ্রুত নির্বাচন চান তারা। বাতিল চেয়েছেন ইউনিয়ন পরিষদ। একই সাথে সরকারের মধ্যে যারা ছাত্র বিপ্লবের বিপক্ষে ছিল তাদের সরিয়ে দেওয়ার আহ্বান জানানো হয়েছে। এ সময় ডক্টর ইউনূস বলেন, দেশে একটি সুষ্ঠু নির্বাচন করাই অন্তর্বর্তী সরকারের প্রধান কাজ। দিয়ে শুরু হলো অন্তর্বর্তী সরকারের সঙ্গে রাজনৈতিক দলগুলোর সংলাপ। শনিবার নির্ধারিত সময়ের আগেই প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনায় প্রবেশ করেন বিএনপির ৬ সদস্যের প্রতিনিধি দল। নেতৃত্ব দেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে বৈঠক চলে প্রায় ১ ঘণ্টারও বেশি সময় ধরে। দলের পক্ষ থেকে সুনির্দিষ্ট প্রস্তাবনা তুলে ধরেন বিএনপি নেতারা, যার লক্ষ্য দ্রুততম সময়ের মধ্যে একটি নিরপেক্ষ গ্রহণযোগ্য নির্বাচন। আমরা একটা রোড ম্যাপ দিতে বলেছি। নির্বাচন কমিশন কবে নির্বাচন হবে সে আমরা একটা রোড ম্যাপ দিতে বলেছি। আমরা এনআইডি কার্ড, যেটা আপনার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে স্থানান্তর করার কথা আইন করা হয়েছিল, সেটাকে অর্ডিন্যান্স জারির মধ্যে বাতিল করতে বলেছি। মাস দিনকাল নিয়ে কথা বলি না, উনি আমাদেরকে যেটা বলেছেন যেটা আমাদের ১ নম্বর প্রায়োরিটি, নির্বাচন অনুষ্ঠান তাদের ১ নম্বর প্রায়োরিটি। সংলাপে নির্বাচন কমিশন গঠনের পাশাপাশি দ্রুত বিভিন্ন খাতের সংস্কার কাজ শেষ করার দাবি জানায় বিএনপি। ইউনিয়ন পরিষদ নির্বাচন বাতিল করার কথা বলেছে দলটি। বিচার চেয়েছে শেখ হাসিনা আমলে লুটপাট, দুর্নীতিবাজ আর গুম খুনের সঙ্গে জড়িতদের। অন্তর্বর্তী সরকারের মধ্যেও ২-১ জন আছেন যারা অন্তর্বর্তী সরকার এবং আপনার যে গণঅভ্যুত্থানের বিপ্লবের যে মূল স্পিরিট সেটাকে ব্যাহত করছে, তাদেরকে স্মরণের কথা বলে এসেছি। বিচারপতি খায়রুল হক, যিনি আমরা মনে করি যে নির্বাচন ব্যবস্থাকে ধ্বংস করার জন্য মূল হোতা, তার বিরুদ্ধে আমরা আইনগত ব্যবস্থা নেওয়ার কথা বলেছি রাষ্ট্রদ্রোহিতার অপরাধে। জেলা প্রশাসক নিয়োগ নিয়ে ওঠা অভিযোগ খতিয়ে দেখা, দলীয় বিবেচনায় নিয়োগ পাওয়া বিচারপতিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ, দুর্নীতিগ্রস্ত এমপি মন্ত্রীরা কিভাবে দেশ ছেড়ে পালাচ্ছে তা তদন্তের দাবি জানানো হয়েছে। সেই সাথে বিদেশে বসে কেউ যাতে অপপ্রচার ষড়যন্ত্র করতে না পারে সে বিষয়ে পদক্ষেপ নেয়ার আহ্বান জানানো হয়েছে অন্তর্বর্তী সরকারের প্রতি। ফ্যাসিবাদী প্রধান শেখ হাসিনা ভারতে আছেন। ভারতের থেকে তাকে কেন্দ্র করে তার মাধ্যমে যে সমস্ত ক্যাম্পেইন চলছে, প্রচারণা চলছে, যে অপপ্রচার চলছে, সেই বিষয়গুলো হতে পারছে এই জন্য যে সে ভারতে আছে। এই বিষয়টাকে ভারতের সরকারের সঙ্গে আলোচনা করার জন্য এবং তাকে ওই অবস্থা থেকে সরিয়ে দেওয়ার জন্য আমরা সরকারকে অনুরোধ করেছি। তারা ভারত সরকারের সঙ্গে এটা নিয়ে কথা বলবে। এছাড়া সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট আর পার্বত্য চট্টগ্রামে অস্থিরতা সৃষ্টিকারীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের কথা বলেছেন। অনুরোধ করা হয়েছে দাবিগুলো দ্রুত বিবেচনা করে কার্যকরী পদক্ষেপ নেয়ার। দেশের পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতিতে সামগ্রিক প্রেক্ষাপটের পাশাপাশি বিএনপির নানা রকম উদ্বেগ উৎকণ্ঠার কথা অন্তর্বর্তীকালীন সরকারকে জানিয়েছে বিএনপির প্রতিনিধি দল। পাশাপাশি নেতাকর্মীদের নামে মিথ্যা সাজানো মামলা প্রত্যাহার সহ আরও নানা ইস্যুতে তাদের সঙ্গে কথা বলেছেন তারা। তবে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছেন আগামী জাতীয় সংসদ নির্বাচন বিষয়ে। শরীফুল ইসলাম খান, যমুনা নিউজ, ঢাকা।